প্রতিদিনের মতো আজকে একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি সকল বন্ধুদের জন্য। তার জন্য এখানে কেটে নিয়েছি আমি কিছু ফুলকপি। এই ফুলকপিগুলো সেদ্ধ করতে দেব। তার জন্য আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি। এখানে দিয়ে দেবো জল। কড়াই বসিয়ে তার মধ্যে জল দিয়ে দিয়েছি। এরপরে কপিগুলো দিয়ে দেবো। এবার আমি এখানে একটু নুন দিয়ে দেবো আর দিয়ে দেবো একটু হলুদ। এবার এটাকে আমি একটু ঢাকনা দিয়ে দেবো। কপিটা আমার সিদ্ধ হয়ে গেছে, এটা নামিয়ে নেব। আবারও আমি কড়াই বসিয়ে দিয়ে দেবো কড়াইতে তেল। একদম অল্প করে তেল দেবো। দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা কুচি, একটু কালো জিরে, একটু জিরে আর দিয়ে দেবো আদা বাটা। দিয়ে দেবো এই কপি, সেদ্ধ করা কপিটা। আর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। আর একটু নুন। হয়ে গেছে, এটা নামিয়ে আমি একটু ঠান্ডা হতে দেবো। সেদ্ধ করা ফুলকপিটা ভালোভাবে মিশিয়ে নেব যতটা সম্ভব। আর এখানে আমি 1 মাটির মতো আটা নিয়েছি, এটাই কপির সঙ্গে একটু একটু করে মিশাবো। এতে আবার একটু নুন দিয়ে দেবো। আর দিয়ে দেবো 1 চামচ মতো চিনি। আরও একটুখানি আটা লাগবে, আমি দিয়ে দিচ্ছি আরও একটু আটা। দেখুন একটা ডো বানিয়ে নিয়েছি। এইটাকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। দেখুন আমি সব কটা লেচি কেটে নিয়েছি, এগুলোকে বেলে নেব। বেশি পাতলাও করব না, বেশি মোটাও করব না, মিডিয়াম সাইজের বানিয়ে নেব।
এই দেখুন এইরকম করে আমি বেলে নিয়েছি। এরকম সবগুলো আমি বেলে নেব। আমি এক এক করে সব কটা বেলে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নেব। আমি তাওয়া বসিয়ে দিয়েছি, এবার গ্যাসটা জ্বেলে নেব। তাওয়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার এই পরোটাগুলো ভেজে নেব। এবার এগুলোকে উল্টিয়ে নেব। পরোটাগুলো হয়ে গেছে, নামিয়ে নেব। দেখুন এইভাবে সবগুলো আমি লালচে মতো করে ভেজে নেব। এরকম বাদামি কালার করে সবগুলো আমি ভেজে নেব। একসঙ্গে আমি 3টে করে পরোটা ভেজে নেব। দেখুন আমার হয়ে গেছে ফুলকপির পরোটা, সবগুলো ভেজে নিয়েছি। একটা ভেঙে দেখাই, এই দেখুন এত নরম, এত সুন্দর, খেতে দারুণ লাগে।